পাকিস্তান যেতে পারেন, অত্যন্ত সুলভে আপনি চিকিৎসা করতে পারবেন, ডলার রেটে অনেক আর ওখানে আপনার ক্যান্সার হসপিটাল যেটা আছে ইমরান খানের মায়ের নামে ৩টা ব্রাঞ্চ আছে, ৩টাতেই সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, সম্পূর্ণ ফ্রি, একটা টাকাও আপনার খরচ হবে না। আপনাকে ২ বছরের বেশি হয়েছে আমি কোনো ভারতের ছবি, ভারতের চ্যানেল কোনো কিছু দেখি না। আমার বাসায় সবকিছু কেটে দেওয়া হয়েছে, কোনো কিছু, নাথিং, নট ওয়ান। এটা যদি আপনারা না করেন তাহলে হবে না ভাই। কলকাতায়, ত্রিপুরায় কোনো জায়গায় বাংলাদেশি চ্যানেল দেখা যায় না, ওরা জ্যামিং করে দিয়েছে আজকে ১০ বছর থেকে। ভারতের আদানির বিদ্যুৎ স্টপ করতে পারবো না, এটা আমাদের ক্ষমতা নাই। আমরা সেনাবাহিনীর গাড়ি, টাটা গাড়ি আনা বন্ধ করতে পারবো না, আমরা অস্ত্রপাতি আনা বন্ধ করতে পারবো না, যেটা সরকারের থেকে হয়। আমরা কোনটা পারবো? প্যারাশুট তেলটা কিনলাম না, সয়াবিন তেল কিনবো না, ইন্ডিয়ান কাপড় কিনবো না, এটা তো আমি পারি ভাই, আমার টাকাতে। আমরা কিন্তু ৫ই আগস্টের আগে বা গত নির্বাচনের আগে পরে আমরা যে ভারত বয়কট ডাক দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে খুব সমর্থক এটা। তার কিন্তু অনেকগুলো ঐতিহাসিক কারণ ছিল, এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। কিন্তু এখন ৫ই আগস্টের সেই বিপ্লবের, সফল বিপ্লব হওয়ার পরে আমরা কিন্তু সব ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে গত ১৫-১৬ বছর ধরে একটা একটা করে ইট বসিয়ে এই তাসের ঘরটা কিন্তু তারা, ভারত আর হাসিনা সাজিয়েছিল। তারা কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব কিন্তু রেডি, যে একটা না হলে একটা না হলে একটা। এত সহজে যে ওরা ছেড়ে দেবে, ভুলে যাবে, আমরা কেন মনে করি? আমাদের তো এটা মনে করার কোনো কারণ নাই। আপনি দেখেন যখন এই যে আমাদের যে ওরা একটা একটা করে ১ম এ ভিসা বন্ধ করলো, আলহামদুলিল্লাহ। তারপরে বলল যে চিকিৎসা করতে যেতে পারবে না, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন দিল, পিয়াজ-টিয়াজ বন্ধ করলো। আমি প্রত্যেকটাতে আমি কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কেন এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিতে পারলাম না? আমরা কেন টিভি চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারলাম না? ভারতের জ্যামিং করলাম না? কেন এই যে ৮ লক্ষ, কথিত ৮ লক্ষ, ১০ লক্ষ লোক যে গার্মেন্টস সেক্টরে কাজ করে আমাদের বাংলাদেশে বা অন্যান্য সেক্টর মিলিয়ে, তাদেরকে কেন আমরা আইডেন্টিফাই করে এখান থেকে বের করতে পারলাম না? কেন আমাদের গার্মেন্টস মালিকদের দেশপ্রেম জাগে না? কেন? কেন আপনারা এদেরকে রাখতে হবে? এরা আপনাদের অর্ডার সিকিউর করে এজন্য? আপনাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ ভাই। আপনার দেশের চালিকা শক্তি, আপনার দেশের অন্যতম প্রধান ফরেন এক্সচেঞ্জ আয়কারী খাত, আপনাদেরকে সম্মান করি, সেলুট জানাই, মানুষের কর্মসংস্থান। কিন্তু আপনাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে। আমি অনেককেই চিনি, অনেকে আমার ঘনিষ্ঠ, যারা বিজেএমএর নেতা আছে, তাদের উদ্দেশ্যে আহ্বান জানাই, অনুরোধ জানাই, আপনারা অবিলম্বে বেছে বেছে যাদেরকে নিয়েছেন, যেখানে বাংলাদেশী কাজ করলে বেতন পাবে ১ লাখ টাকা, আপনারা তাদেরকে ৫ লাখ ৭ লাখ দিয়ে রেখেছেন। তারা নাকি খুব ভালো। ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গার লোক। তাদেরকে এখান থেকে বের করেন ভাই। করে বাংলাদেশী ছেলে-মেয়েদেরকে চাকরি দেন। একটু কম বেতন হলেও চাকরি দেন, কম অভিজ্ঞতা হলেও শিখিয়ে নেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হন ভাই। প্লিজ, আপনাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আপনারা প্রত্যেকেই শত শত কোটি টাকার মালিক। ব্যবসা করেই করেছেন। কিন্তু দেশপ্রেম দেখাতে হবে। দেশপ্রেম না দেখালে, দেশপ্রেমের প্রমাণ না দিলে, মানুষের দেশপ্রেমের ফল পায় না। ইমিডিয়েটলি এটা করেন। আর ভারতের পণ্য বয়কট অর্জন রাখেন। ভারতের যেসব এই ১ম আলো-টালো এগুলাও বর্জন করেন। সবচেয়ে ইম্পোর্টেন্ট হলো বর্জন করেন। আপনি তার জিনিস নিবেন না, পত্রিকাটা কিনবেন না। এটা যদি আপনি করতে পারেন 70% কাজ হবে। পরে যদি সরকাররা যদি ক্যালকুলেশন করে তারে নিষিদ্ধ করে বা করে না, সেটা আমাদের হাতের মধ্যে না। আমরা ভারত বয়কট যখন করেছিলাম, ভারত পণ্য, তখন কিন্তু আমরা এটা বলেছি বারবার যে আমরা ভারতের আদানির বিদ্যুৎ স্টপ করতে পারবো না। এটা আমাদের ক্ষমতা নাই। আমরা সেনাবাহিনীর গাড়ি, টাটা গাড়ি আনা বন্ধ করতে পারবো না, আমরা অস্ত্রপাতি আনা বন্ধ করতে পারবো না, যেটা সরকারের থেকে হয়। আমরা কোনটা পারবো? প্যারাশুট তেলটা কিনলাম না, সয়াবিন তেল কিনবো না, ইন্ডিয়ান কাপড় কিনবো না, এটা তো আমি পারি ভাই, আমার টাকাতে আমি কিনবো না। আপনি আমাকে কি করবেন? আমি অন্য জিনিস কিনবো, আমি দরকার হলে কিনবো না, তাও আপনি আমাকে কিনাতে পারবেন না। এটা করেন, এটা বজায় রাখেন আপনারা। আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে। আর চিকিৎসা করতে মালয়েশিয়া যেতে পারেন, পাকিস্তান যেতে পারেন, অত্যন্ত সুলভে আপনি চিকিৎসা করতে পারবেন, ডলার রেটে অনেক আর ওখানে আপনার ক্যান্সার হসপিটাল যেটা আছে ইমরান খানের মায়ের নামে ৩টা ব্রাঞ্চ আছে, ৩টাতেই সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, সম্পূর্ণ ফ্রি, একটা টাকাও আপনার খরচ হবে না। আপনারা লাগলে আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব আপনাদেরকে দিতে পারবো। আপনারা যান, যে ক্যান্সার চিকিৎসা করেন, দীর্ঘমেয়াদী করেন, ১ বছর থাকেন, আপনার ১ পয়সা খরচ হবে না ওখানে যাওয়া আসা ছাড়া। প্লিজ মাইন্ডটা চেঞ্জ করেন। চট করে আপনারা ওই বাসে উঠে যান, বেনাপোল পার হয়ে চলে যান, ওখানে যেয়ে আপনাদেরকে বেইজ্জতি করে। কলকাতা দেখলাম আপনাদেরকে থাবড়ায়। কেন আসছিস? এখানে কেন আসিস?
লজ্জা লাগে না আপনাদের? আবার আপনাদের অনেকে দেখি যে লম্বা লম্বা দাড়ি আছে, টুপিও আছে, ইমানদার লোক মনে হচ্ছে। তা আপনাদের ইমানটা এত হালকা কেন? কেন ইন্ডিয়া যেতে হবে আপনাকে, ভারতে? ওরা আমাদের এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ করেনি। আমাদের গণহত্যাকারী ফ্যাসিস্ট শাসককে তারা সদল বলে আশ্রয় দিয়েছে। তারা ওখানে মাঠে ঘাটে, কফি শপে, নদীর পাড়ে বিভিন্নভাবে অবকাশ যাপন করছে। তাদের টাকা পয়সা ওখানে আছে। ওখান থেকে তারা আমাদের এখানে ষড়যন্ত্র করছে, দেশকে অস্থিতিশীল করছে, সেনাবাহিনী পাঠাবে হুমকি দিচ্ছে, শান্তিরক্ষী পাঠানোর কথা বলছে। তারপরেও আপনারা বদলিত হবে না। আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ ভাই, যার যার ঘরে যাদের বাসায় মহিলা আছে, মা বোন আছে, তাদেরকে আপনি ইন্ডিয়ান চ্যানেল দেখা বন্ধ করে দেন। কেবলে বলে দেন আমরা ইন্ডিয়ান চ্যানেল রাখবো না, কেটে দেন। আমি আজকে 2 বছরের বেশি হয়েছে আমি কোন ভারতের ছবি, ভারতের চ্যানেল কোনো কিছু দেখি না। আমার বাসায় সবকিছু কেটে দেওয়া হয়েছে, কোনো কিছু, নাথিং, নট ওয়ান। এটা যদি আপনারা না করেন তাহলে হবে না ভাই। কলকাতায়, ত্রিপুরায় কোনো জায়গায় বাংলাদেশি চ্যানেল দেখা যায় না। ওরা জ্যামিং করে দিয়েছে আজকে 10 বছর থেকে। অথচ ওদের চ্যানেল না দেখলে আমাদের মা বোনদের ঘুম হয় না। স্টার প্লাস, জি প্লাস, এগুলি না দেখলে ভালো লাগে না। কেন? তাহলে এটা হবে না কোনোদিনও। আমরা যদি এগুলি না করি, আমাদের জাতীয়তাবোধ, দেখেন আমি আপনাদেরকে কিউবার উদাহরণ দেই। আপনারা সবাই কিউবার নাম শুনেছেন। হয়তো অনেকে যাওয়ার সুযোগ হয়নি। আমার কিউবার যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখার জন্য গিয়েছিলাম। কিউবাটা কি? মাত্র ৬০ মাইল দূরে আমেরিকার ফ্লোরিডা থেকে, ৬০ মাইল অনলি। দেখা যায়, দূরের থেকে দেখা যায়। সেই দেশটা আমেরিকার পেটের ভিতরে টিকে আছে, স্বাধীনভাবে টিকে আছে। ওখানে আমেরিকার কোনো পণ্য যায় না, আমেরিকা এম্বার্গো দিয়ে রেখেছে, কারণ ওরা কমিউনিস্ট সিস্টেম। তারা 1960 সালের 50 সালের গাড়ি রিপেয়ার করে, সেই ভক্সওয়াগন গাড়ি আপনারা জানেন যে ব্যাঙের টাইপের যে গাড়ি ছিল, সেগুলো তারা ট্যাক্সি হিসেবে ব্যবহার করে। সেখানে কোনো নতুন কোনো জিনিস যায় না, কিন্তু তারা স্বাধীনভাবে টিকে আছে। তাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত, তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত। একটা দেশ চাইলে পারে, আমরা পারবো না কেন? কেন ভারতীয়রা বলে ওরা আমাদের কাছে চলতে পারবে না, ওরা আমাদের শাড়ি ছাড়া ঈদ করতে পারে না, ওরা আমাদের পেঁয়াজ ছাড়া খেতে পারবে না? এই কথা বলার সাহস পায় কারণ আপনারা পারেন না। আপনারা মুখে বলেন ঠিকই, বাসায় যে ঠিকই খাওয়া দাওয়ার পরে যে চ্যানেলটা খুলেন ইন্ডিয়া। কেন? এটা যদি আমরা না করতে পারি ভাই, নিজে যদি না করতে পারি, ছেলে মেয়েদেরকে না করতে পারি, বউ বাচ্চাকে না করতে পারি, তাহলে আমাদের এটা হবে না। ভারত আমাদেরকে যদি করায়ত্ত করতে পারতো, চাইতো, পারতো, অনেক আগেই করে ফেলতো। কিন্তু আমাদের দেশের জনগণের জন্য পারেনি। সবকিছুই করেছে, কিন্তু সরকারের সবকিছু কিন্তু ভারতের আন্ডারে ছিল, কিন্তু জনগণ এটাকে সাপোর্ট দেয়নি। হয়তো কিছু কিছু লোক দিয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, এইসব কথা আলোচনা করে কোনো লাভ নেই। আপনারা প্রত্যেকে নিজের বাংলাদেশকে দেখেন। তো বাংলাদেশের যারা, ভারতের যারা শত্রু আছে, তারা আমাদের বন্ধু, এটা মনে রাখবেন। এনিমি ইজ ইউর ফ্রেন্ড। বিশ্বে টিকে থাকতে হলে বর্তমান বিশ্বে এটা ছাড়া কোনো উপায় নাই। চায়না, পাকিস্তান, এদের সাথে সম্পর্ক বাড়ান, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাড়ান। চায়নাও নিউক্লিয়ার পাওয়ার, পাকিস্তানও নিউক্লিয়ার পাওয়ার, ভারতও নিউক্লিয়ার পাওয়ার। সো ভারতকে যদি আপনি সাইজ করতে চান, আপনি চায়না আর পাকিস্তানের সাথে যোগাযোগ করেন যে আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার না হোক, আমাদেরকে সাপোর্ট দেন। আমরা স্বাধীনভাবে থাকতে চাই, বন্ধুত্ব চাই, দাদাগিরি চাই না। দাদাগিরি নো মোর, আমরা চাই না দাদাগিরি।